ওয়েলকাম টু মিন আইটি। আমি মিনহাজুল ইসলাম। গত ভিডিওতে আমরা কোর্সগুলো অ্যাড করেছি। আজকের ভিডিওতে আমরা ব্লগ পোস্ট ডিজাইন করব। সো আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি। সো আমরা সুন্দর করে এরকম একটি ব্লগ নিউজ ডিজাইন করব, যেখানে একটা পোস্ট থাকবে এবং পোস্টের আন্ডারে কিছু জিনিস থাকবে। সো এই পাশে প্রতিটা পোস্টের ডেট সহ, অ্যাডমিন সহ এরকমভাবে সুন্দর করে একটা ডিজাইন করব। সো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। সো প্রথমে আমি চলে গেলাম আমার এক্সিস্টিং প্রজেক্টে এবং এখানে দেখেন অলরেডি আমি উপর থেকে টাইটেলটাকে সুন্দর করে কপি করে নিয়ে আমি একটা ডিপ ক্লাস কন্টেনারের মধ্যে রেখে দিয়েছি। একে মার্জিন টপ থেকে 6 দিয়েছি এবং তার ভিতরে একটি কলম নিয়ে আমি এটাকে মার্জিন টপ 3 দিয়ে সেন্টার করে আমি H2 ট্যাগের ভিতরে ব্লক নিউজটাকে করেছি। সো আমি এটাকে সেভ দিচ্ছি। আমি কোনো CSS ইউজ করিনি এক্সট্রা। সো এখন আমি এটাকে রান করব। সো আমি অলরেডি এটাকে রান করে নিয়েছি। এখানে আমি এটাকে রান করি। হ্যাঁ, এখন যদি আমি দেখি, দেখেন এটা আমার এখানে চলে এসেছে। ওকে, তারপরে আমরা কি করব? তারপরে আমরা এটাকে একটি দুইটা তিনটা অংশে ভাগ করে নিব। যেমন এটাকে আমরা একটা অংশ নিব, এটাকে একটা দুইটা, এটা একটা তিনটা, এটা একটা চারটা, এটা একটা পাঁচটা। সো আমরা প্রত্যেকটাতে একটা একটা করে সেপারেট করে আলাদা আলাদা করে ডিপ নিয়ে নিব। সো প্রথমে আমরা চলে আসি ডিজাইনে। সো প্রথমে আমরা কমেন্ট করে দেই একটা, সেটা হচ্ছে ব্লগ পোস্ট ডিজাইন। ওকে, তারপরে আমি এখানে এন্টার প্রেস করি, করে এখানে প্রথমে আমি একটি ডিপ কন্টেনার ক্লাস নেই। ডিপ ক্লাস নিলাম, একটি কন্টেনার ক্লাস নিলাম। কন্টেনার ক্লাসের ভিতরে আমি দুইটা পার্টিশন করে নিব। সো আমি রো দিয়ে দুইটা পার্টিশন করে নেই, ক্লাস রো। এই পার্টিশনের ভিতরে আমি দুইটা রো করব, একটা হচ্ছে ডিপ ক্লাস, একটা হচ্ছে কল এমডি, একটা নিব 7। ওকে, আর একটা এটাকে কপি করে নেই, নিয়ে পেস্ট করে দিই, তাতে করে কোডটা করতে লাগবে না। ওকে, আরেকটা নিলাম 5। সো আমাদের মোটামুটি দুইটা ভাগ করা হয়ে গেছে। সো এখন আমরা শুরুতে একটি ডিপ নেই, ডিপ ক্লাস। আমি এখানে প্রথমে নিলাম ইমেজের জন্য যে ডিপটা নিব সেটা। ওকে, ইমেজের জন্য একটা নিলাম। আমি এটাকে কন্ট্রোল-Z দিয়ে সাজিয়ে নেই। আচ্ছা, আমরা প্রথমে 3-4টা ডিপ নিয়ে নিলাম। ওকে, আমরা ডিপ 4টা নিয়ে নিলাম। আমি দেখি এখানে কয়টা আমাদের প্রয়োজন। সো আমার 1টা 2টা 3টা 4টা, এটাকে একটা দিব। সো সব মিলে 5টা প্রয়োজন। সো আমি 5টা ডিপ নিয়ে নিয়েছি। দেখেন 2 3 4টা, আমি আর একটি ডিপ নিব। সো এটাকে পেস্ট করে দেই এখানে। ওকে, আমি 5টা ডিপ নিয়ে নিলাম। সো প্রথম ডিপটাতে আমাদের কি আছে, আমরা ডিপ ক্লাস একটা নিয়ে নিব এবং প্রথম ডিপটাতে আমরা ইমেজটাকে অ্যাড করব। সো আমরা জানি কিভাবে ইমেজটাকে অ্যাড করতে হয়। সো img ট্যাগ নিয়ে নিলাম, নিয়ে এখন আমাদেরকে এখানে ইমেজটাকে ইন্ডেক্সিং করতে হবে। সো এটা কোথায় আছে? আমাদের ইমেজেস ফোল্ডারে আছে। সো ইমেজেস ফোল্ডারের পরে কোথায় আছে? আমরা একটা ইমেজেস ফোল্ডার থেকে একটা ইমেজ এখানে নিয়ে নিব। সাপোজ আমরা ডিজিটাল মার্কেটিং এটাকে নিয়ে নিই, যদি সেক্ষেত্রে আমরা দেখব, আমি রিনেম করলাম, এখান থেকে এটাকে কপি করলাম, অ্যাপ্রক্সিমেটলি কোনো যেন ভুল না হয় সেই কারণে আমি এটা করলাম। ওকে, পেস্ট করে দিলাম। ওকে, এরপরে এটাকে আমরা একটা ক্লাস দিব। সো ক্লাসটা দিলাম ইমেজ দিয়ে দিলাম ব্লক, দ্যাট মিন্স ব্লক ইমেজ। সো আমরা এটাকে ডিজাইন করেই আসি। সো এখানে আমি এটাকে ডিজাইন করে দেই, দেখি, ওকে, তারপরে এটাকে দিলাম ম্যাক্সিমাম উইডথ দিলাম 100% এবং এটাকে বর্ডার রেডিয়াস দিব 10 পিক্সেল দিলাম। এখন আমি এটাকে সেভ দিলাম, দিয়ে আমি এখন এটাকে রান করে দেখব। তো আমাদের এটা ছিল, আমি এটাকে একটু রান করে দেখি। দেখেন এটা আমাদের এখানে চলে আসছে। ওকে, এখন যদি আমরা এটার সঙ্গে এটা কম্পেয়ার করি, দেখেন এটা আমাদের এখানে সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। সো তারপরে আমরা কি করব? আমরা এই টেক্সটটাকে অ্যাড করব। সো আমরা এই টেক্সটটাকে এখান থেকে কপি করে নেই, এটাকে আমি এখান থেকে কপি করে নিলাম। নেওয়ার পর আমি এখানে পেস্ট করে দিব। সো আমার এই ডিপটার মধ্যে আমি এটাকে দিব। সো এটাকে আমি একটা H3 ট্যাগ নিলাম এবং এর ভিতরে এটাকে দিয়ে দিলাম, দিয়ে সেভ দিলাম। এরপরে আমাদের আছে আমাদের এই অ্যাডমিনের এই বিষয়টা।
সো অ্যাডমিনের বিষয়টা আমরা পরে নিচ্ছি। আমি আগে এই টেক্সটটাকে নেই, এই টেক্সটটাকে আমি একটা পি ট্যাগের মধ্যে দিয়ে দেবো। এটা হচ্ছে আমাদের 4 নাম্বারে আছে। সো এখানে আমি একটা পি ট্যাগ নিলাম, পি ট্যাগের ভিতর দিয়ে দিলাম এবং এখানে আমরা একটা বাটন নিব। কি বাটন নিলাম, বাটনটা কি দিলাম, রিড মোর। ওকে, বাটনে একটা ক্লাস দেই। সো btn info। ওকে, এখন আমি সেভ দিয়ে একটু রান করে দেখি কি অবস্থা হয় আমাদের এটা। সো মোটামুটি আমাদের এটা চলে এসেছে। এখন আমাদের শুধু অ্যাডমিনের বিষয়টা আলাদা আছে। সো অ্যাডমিনের বিষয়টা ইউএল এলআই দিয়ে করতে হয়। সো আমি এটা একটু অন্যভাবে করব। সো আমি দেখিয়ে দিচ্ছি। সো আমি এখানে অ্যাডমিনের এলআই ইউআই এলআইটা আমি অ্যাড করে নিয়েছি। এখন আমি এটাকে রান করে দেখি। দেখেন এটা আমার এরকম আসছে। সো এখন আমরা এটাকে সিএসএস দিব। সো শুরুতেই আমি এটাকে একটি ক্লাস দিব। সো আমি এটাকে একটি ক্লাস দিলাম। এটা হচ্ছে আমাদের, আচ্ছা এখানে ক্লাসটা না দিয়ে আমি এই ডিপের ভিতরে ক্লাসটাকে দেই। ওকে, ক্লাস দিলাম, আমরা একটা ক্লাস দিব। এটা হচ্ছে ব্লগ পোস্ট টাইটেল, আমরা একটা ক্লাস দিলাম। সো ক্লাসটাকে আমি কপি করে নিলাম। এরপরে আমরা এটাতে একটা সিএসএস দিব। সো আমি এখানে একটা সিএসএস দিয়ে দিয়েছি। পোস্ট টাইটেলটাকে আমি একটা সিএসএস দিয়ে নিলাম। সো এখানে ফন্ট সাইজ 25 দিয়েছি, টপ থেকে মার্জিন টপ থেকে 25 দিয়েছি এবং ফন্ট ফ্যামিলি একটি দিয়েছি, ফন্ট ওয়েট 700 দিয়েছি। সো আমি এখন এটাকে রান করে দেখি। সো আমার মনে হয় আমি এটাকে সেভ দেইনি। সো এটাকে সেভ দেই। এখন আমি এটাকে রান করে দেখি। হ্যাঁ দেখেন এটা মোটামুটি একটা আলাদা একটা চলে আসছে। সো আমরা এটাকে কিছু উপর থেকে কিছু দিব, যেমন এখান থেকে তো আমরা 25 পিক্সেল দিয়েছি। সো এখানে আরও কিছু আমরা মডিফিকেশন করব। সো আমরা এটাকে আরেকটু ভালো করার জন্য বা লিঙ্ক আপ করার জন্য আমরা এ ট্যাগটাকে ইউজ করে নিব। সো আমরা যদি এটাকে এ ট্যাগটা ইউজ করে নিই, সেক্ষেত্রে আমাদের এটা আরও লিঙ্ক আপ হবে, কারণ আমরা এটাকে তো ক্লিক করলে আমাদের আরেকটা পেজে নিয়ে যাবে। সো সেজন্য আমি এটাকে লিঙ্ক আপ করে নিচ্ছি। ওকে, আমার লিঙ্ক আপ করা শেষ হয়ে গেছে। এখন আমি এই পোস্টের আন্ডারে এটাকে আমি সিএসএস দিব। আমি এটাকে একটা সিএসএস দিব এবং হোভার করলে তখন একটা সিএসএস দিব। সো আমি এটা হোভারের জন্য দুইটাতে দুইটা সিএসএস দিয়ে দিয়েছি। সো এখন আমি এটাকে রান করব। হ্যাঁ এটা আমার হয়ে গেছে। দেখেন যখন হোভার করতেছি তখন আলাদা কালার হচ্ছে। তো তারপরে আমরা কি করব, তারপরে আমরা এই অ্যাডমিনের এটাকে আমরা একটা সিএসএস দিব, প্রথমে একটা ক্লাস দিয়ে নিব। সো আমরা এটাকে একটি ক্লাস দিব। সো আমরা এটাকে কি ক্লাস দিতে পারি, আমি প্রথমে ডিপ ক্লাসের মধ্যে একটি ক্লাস দিয়ে নিলাম। সেই ক্লাসটার নাম দিলাম আমি, এটা হচ্ছে আমাদের পোস্টের ডেট এবং অ্যাডমিন আমরা দিলাম। এটা দিয়ে আমরা একটা ক্লাস করে নিলাম, তারপরে আমরা একটি সিএসএস দিব। সো এখানে এটা আমাদের দেওয়া হয়ে গেছে। এরপরে আমাদের কি করতে হবে, আমাদেরকে এই ইউএল এবং এলআই এই তিনটাতেই সিএসএস দিতে হবে। সো আমি সেগুলোও সুন্দর করে দিচ্ছি। দেখেন এটাকে জাস্ট কপি করে ধরবো, এরপরে এখানে পেস্ট করে দিয়ে প্রথমে ইউএলটাকে ধরলাম, ইউএলকে আমরা একটা দিব। সো দেখেন আমি একটা সিএসএস অলরেডি দিয়ে দিলাম। তারপরে আমি এটার ইউএলটাকে ধরবো, এলআইটাকে ধরলাম, এলআইটাকে আমি কি করব, ফ্ল্যাট লেফট করে দিলাম। এরপরে ইউএল এলআই গেল, তারপরে আমি এটাকে ধরবো, এটাকে এখানে দিলাম, দিয়ে আমি এটাকে ধরলাম। এখানে আমার এর সঙ্গে আমার ইউএল এলআই দুইটাকেই ধরতে হবে। সো আমি ইউএল প্রথমে ধরলাম, ইউএল এর পর আমি এলআইকে নিলাম, এলআই এবং এই তিনটাকে একসঙ্গে সিএসএস দিব। সো এটাতে আমি টেক্সট ডেকোরেশন নান করে দিলাম, কালার একটি দিয়ে দিছি, ফন্ট সাইজ দিয়েছি এবং টেক্সটগুলো আপার কেস হবে। এখন আমি এটাকে সেভ দিয়ে একটু রান করে দেখি। সরি আমাদের এই HTML ফাইলটা সেভ করা হয়নি। হ্যাঁ এখন আমি এটাকে সেভ দিই, দেখি কি হয়। দেখেন এটা আমাদের মোটামুটি হয়ে গেছে। সো এরপরে আমরা ডিজাইন করব আমাদের এই টেক্সটটাকে। সো টেক্সটটাকে আমরা ডিসক্রিপশন হিসাবে নিতে পারি। সো আমরা এই টেক্সটটাকে একটি ক্লাস দিব। সো আমি এখানে ক্লাস দিলাম TISCRIPTION। এখানে আমি ডিসক্রিপশনে একটি ক্লাস নিলাম এবং এখানে মার্জিন টপ 20 দিলাম এবং ফন্ট সাইজ 15 দিলাম। এরপরে আমাদের আর মোটামুটি কিছু নাই। সো আমি একটু দেখি রান করে। হ্যাঁ মোটামুটি দেখেন এটি মোটামুটি দেখতে ভালোই লাগতেছে, তবে এটার থেকে এটার হাইট ছিল, দ্যাট মিন্স
একটা দূরত্ব ছিল, বাট সেটা এখানে কাজ করেনি। আমি দেখি সমস্যাটা কোথায়। ও আচ্ছা, আমরা আমাদের HTML ফাইলটাকে সেভ করিনি, এখন আমি সেভ করলাম। আমি এখন এটাকে রান দিই। হ্যাঁ, এখন দেখেন এটা মোটামুটি ঠিক হয়ে গেছে। সো এটার সঙ্গে মোটামুটি এটার পুরোপুরি মিল আছে, শুধু আমরা এই জিনিসটাকে চেঞ্জ করছি। সো এটা করে আমার মনে হয় ভালোই লাগতেছে আমার কাছে। সো এই পাশের পার্টটা আমাদের ডিজাইন করা শেষ। পরবর্তী ভিডিওতে আমরা এই পাশের পার্টটাকে ডিজাইন করব। আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। এ পর্যন্ত সঙ্গে থাকবেন।